तेरे तो दूर हो जानी करदियां छल्लां वांगू जिंदगी है बड़ी टेढ़ी मेढ़ी किथे लेके चलिए जावे पता नहीं कुछ भी की है कि ਉੱਚਿਆ ਲੰਮਿਆਂ ਪਹਾੜਾਂ ਵਾਂਗੂ ਦਿਸਦੀ ਨੇੜੇ ਦੂਰਿਆ ਰਹਿੰਦੀ ਜਿੱਥੇ ਕੋਈ ਸਾਰ ਨਾ ਹੋਵੇ ਬਾਰਿਸ਼ ਵੀ ਏ ਉੱਥੇ ਪੈਂਦੀ। তো গাইস আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে এখান থেকে এই ভিএন অ্যাপটা আমরা এখান থেকে ওপেন করে দেব। ওপেন করার পর এখান থেকে কি করব, ওপেন করার পর এখান থেকে এই যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে নেব। এখানে নিউ প্রজেক্টে চলে আসবো, এখানে ভিডিও অপশনে চলে আসবো। আসার পর এখান থেকে কি করব, এখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেব। ফটো বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। আর এইখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখানে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিই। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখান থেকে কী করবো, এই যে উপরে যে মিউজিক বলে যে অপশন আছে সেখানে ক্লিক করবো। মিউজিকে ক্লিক করবো, মাই মিউজিকে চলে আসবো। আবার এখান থেকে মাই মিউজিকে চলে আসবো। আবার ইউজ বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এই বিট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবো। আর এইখান থেকে বিট মার্কগুলো সব অ্যাড করে নেবেন। তো কোথায় কোথায় অ্যাড করতে হবে ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে অ্যাড করে নেবেন। হওয়ার পরে এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এই যে বিট মার্কগুলো আছে এই বিট মার্কগুলো সব এইখান থেকে ফটো অ্যাড করে নেবেন। তো কীরকম অ্যাড করতে হবে সে বলে দিচ্ছি। এই বিট মার্কে চলে আসবো, ফটোতে ক্লিক করবো। ক্লিক করার পরে কাঞ্চি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। আর বাকি পার্টটা এখান থেকে সিলেক্ট করে দেবো। আবার এখানে চলে আসবো, আবার এখান থেকে কাঞ্চি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর আবার এখান থেকে বাকিগুলো এখান থেকে কাট করে নেবেন। তো এইখানে যা ফটো আছে সব বিট মার্ক হিসাবে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড করে রেখেছি। তো আমি এখান থেকে ব্যাক চলে আসবো। তো প্রথম থেকে আমি এইখানে অ্যাড করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি সব এরকম করে অ্যাড করে রেখেছি। তো আপনারা এরকম করে অ্যাড করে নেবেন। হওয়ার পরে এখান থেকে কী করুন, এদিকে চলে আসবো। প্রথমে এদিকে এই যে প্লাস চিহ্নগুলো আছে সেখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এদিকে চলে আসবো। এই যে স্কাই বলে যে অপশনটা আছে 2 নম্বরটা সেটাকে সিলেক্ট করে নেব। এটাকে 2 নম্বরটাকে সেট করে নেব, মানে দুবার এটাকে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে কী করব, এটাকে এই যে রেস্ট আছে সেটাকে আমরা এখান থেকে কমিয়ে দেবো, 0.3 করে দেবো। আর নিচে একটা ডাবল টিক বলে যে অপশন আছে অ্যাপ্লাই টু অল সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর সঙ্গে সঙ্গেই সবেতেই অ্যাপ্লাই হয়ে যাবে। হওয়ার পরে এখানে আবার কি করব, এখানে আর একটা কাজ আছে। হচ্ছে এই যে প্রথমে যে প্লাস চিহ্ন ছিল সেখানে এইটাকে অ্যাড করেছি। তো আমি এইখানে চলে আসবো, আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কী করব, এখান থেকে আমি 2 নম্বরটাকে 3 নম্বরটাকে এখান থেকে 4 নম্বরটাকে সিলেক্ট করে নেব। এটাকে লাস্টে যে অপশানটা ছিল সেটাকে সিলেক্ট করে নেব। আবার এখান থেকে টিক করে দেবো, আবার এটাকে বাদ দিয়ে দেবো। তো আবার এখানে চলে আসবো, আবার এখানে ক্লিক করব। এখান থেকে আবার দুবার সিলেক্ট করে নেব। আবার এখান থেকে টিক করে দেবো, আবার এটাকে থাকবে, এটাকে চলে আসবো এখানে। আবার এখানে ক্লিক করব, আবার এটাকে দুবার ক্লিক করে নেব। আবার এখান থেকে টিক করে নেব, আবার এটাকে বাদ দিয়ে দেবো, এখানে চলে আসবো। এখানে ক্লিক করব, আবার এখানে দুবার ক্লিক করে নেব, আবার এখান থেকে টিক করে দেবো। তো সবাই বুঝতে পেরেছে। তো হওয়ার পরে এখান থেকে আবার কী করব, প্রথমে এই যে ফটোটা আছে সেখানে ক্লিক করে নেব, আবার এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর প্রথমে দিকে নিয়ে আসবো। আর এইখান থেকে আরেকটা এফেক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এফেক্টটা আমি এইখান থেকে এই যে 3 নম্বরটা যে এফেক্টটা আছে সেটাকে সিলেক্ট করে নেব। আর এটাকে একটু টেনে বাড়িয়ে দেবো। আবার এখান থেকে অ্যাপ্লাই টু অল বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। এটাও সবেতেই অ্যাপ্লাই হয়ে যাবে। ভিডিও লেয়ারটাও অ্যাড হয়ে গিয়েছে। হওয়ার পরে এখান থেকে কী করবো, ভিডিও লেয়ারে ক্লিক করবো, এখানে ক্লিক করবো আর এটাকে নাও করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এই যে প্রথমে যে বিট মার্ক আছে সেখানে চলে আসবো। চলে আসার পর এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে নেবো, ফটোতে ক্লিক করবো, একবার ভিডিও অপশনে চলে আসবো। আসার পর এইখান থেকে আরেকটা এফেক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করে নিলাম, এদিকে চলে আসবো। এখান থেকে এটাকে ফিল করে দেবো। ফিল করার পর আবার দিকে চলে আসবো, বিল্ডিং বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এটাকে স্ক্যান করে দেবো, আর এটাকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে কী করবো, উপরে যে রাইট চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওকে ইনপুট করে নেব।